দুপুর বাজে এখন 3:30 কি 4টা, দুপুর বলবো না বিকাল বলবো বুঝতে পারতেছি না। তো প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, প্রচুর পরিমাণে বলতে প্রচুর প্রচুর, মানে খিদে একবার সহ্য করতে পারতেছি না। আর এদিকে বাবুও কোনোভাবে সে নিচে ঘুমাবে না, তারপর হচ্ছে কারো কাছে থাকবে না। তো কি আর করবো, খাইতেও হবে। এই যে অবস্থা, এই যে ভাত, এই যে ভাত খেতেছি। আর এই যে পায়ে, উনি এই যে পায়ে। এই কি করো, কি করো, কি করো তুমি, কি করো তুমি? তুমি আমাকে কেন খাইতে দাও না? তুমি আমাকে কেন চালু চালু করো সেটা আগে বলো। কেন চালু চালু করো তুমি? হ্যাঁ, কি কেন চালু চালু করো? কারো কাছে যদি ও একটু থাকে, তোমাকে পরে দেখাবো, কারো কাছে যদি ও থাকে তাহলে কিন্তু আমি একটু শান্তি মতো অন্তত কয়টা ভাত খাইতে পারি, মানে শান্তি মতো। কারো কাছে থাকে না, তো আমার আর কিচ্ছু করার নাই, আমার এমনি হেনস্থাভাবেই খাইতে হয়। আজকে রান্নাও করি নাই, রান্নাও করতে পারিনি। কালকের বাসি ডাল আছে, তারপর হচ্ছে ভাতের সাথে একটু আলু সিদ্ধ দিছি, সেটার ভর্তা বানাবো, বাসি ডাল, আর হচ্ছে একটা ডিম ভাজবো, মানে তোমাদের ভাইয়াকে দিব, তাহলে সে এটা খাবে। আর আমি হচ্ছে মানে আমার শাশুড়ি তরকারি দিছে, সেই তরকারি দিয়ে আমি ভাত খাইতেছি। বলতে পারবা যে আবার তুমি খাইতেছো, তোমার হাজব্যান্ডকে কেন তরকারি দিবা না? হাজব্যান্ড এই তরকারি খাবে না, তো এটার জন্য তাকে দিবও না। এটার জন্য তার জন্য ভাতে হচ্ছে আলু সেদ্ধ দিছি, আর গতকালকে ডাল তো বললামই, আরেকটা ডিম ভাজা দিব, হয়ে যাবে। পায়ে ঝুলাইতেছি আর সেই যে ঘুমাইতেছে। মানে হচ্ছে আধো আধো ঘুম যাকে বলে, বিছানায় শোয়াই উঠা যায়, তারপর হচ্ছে কোলে রাখি ঘুম ঘুম ভাব, মানে এরকমই চলতেছে। কি আর বলবো, এটাই হচ্ছে জীবন। 2 ছেলের মা, কত গর্ব করে বলি, তাই না? যেমন গর্ব তেমন আবার। তো এটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম, একটু শেয়ার করে রাখি। বড়টাকেও আজকে খাওয়াইতে পারিনি, কি করব?